ওয়েলকাম টু আনাস অ্যান্ড রাবিয়া ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণে কিভাবে গরুর গোশত রান্না করতে হয়। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোটা গোটা রসুন নিয়েছি। তো প্রথমে পেঁয়াজগুলো গরম তেলে ছেড়ে দিব, তারপর গোটা গোটা রসুনগুলো ছেড়ে দিব গরম গরম তেলে। তারপর ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। চুলোর আগুন থাকবে হালকা, যেহেতু আমি লার্কির চুলায় রান্না করতেছি, আমার চুলার আগুন অত বেশি হালকা হয়নি। তো ভালো করে ভেজে আমি সামান্য পানি দিয়ে দিব, ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চা চামচ লবণ, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 টেবিল চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে এগুলোকে ভালো করে আবার মিক্স করে নিব। দেখুন আমার এটা কত সুন্দর একটা কালার আসছে। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিব গরুর গোশত। এগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু, ওগুলোকে ভালো করে কষিয়ে নিব। এগুলো ভালো করে কষিয়ে নিব, যেহেতু এগুলোতে বেশি মশলা দিই নাই, তো ওগুলোকে ভালো করে কষা লাগবে, তাহলে কি ঝোলটা একটু ঘন হবে। সেজন্য আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিব। আপনারা দেখেই পাচ্ছেন আমি এগুলোকে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা একবার এভাবে রান্না করে দেখেন, মুখে লেগে থাকার মতো একটি স্বাদ আসবে। অনেকেই তো অনেক মশলা দিয়ে রান্না করে খেলেন, একবার এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিব পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তারপর 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, তারপর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার পানিগুলা শুকিয়ে গিয়েছে। এগুলোকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। আমি আবার বলে দিচ্ছি, যেহেতু এগুলোতে বেশি মশলা দেওয়া হয়নি, যেহেতু পেঁয়াজ আর শুধু রসুন দিয়েছি, তো সেজন্য এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কি ঝোলটা ঘন হবে আর পাতলা হবে না। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি প্রায় 5-6 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে আলু কেটে রেখেছি, চিচিঙ্গা কেটে রেখেছি। চিচিঙ্গা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক স্বাদ। আমি প্রায় চিচিঙ্গা দিয়ে রান্না করে খাই। তারপর আলু আর চিচিঙ্গা কুচিগুলো দিয়ে দিব, যেগুলো আগে থেকে কাটিয়ে রেখেছি। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। প্রায় 2-3 মিনিটের মতো এগুলোকে শুধু তেলে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেবেন। তারপর এগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে আবার সমান করে দেব। দেখুন আমি কতটুকু পানি দিয়েছি। তারপর আবার 10 মিনিটের মতো ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার এগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে আমার চিচিঙ্গা আর আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবার এগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন কি সুন্দর লাল টকটকে একটা কালার আসছে। আমি আরো ভালো করে এগুলোকে কষিয়ে নিব।
যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং সব সময় আমার পাশে থাকবেন। আমার কষা শেষ, এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আবার ঢাকনাটা 5 মিনিটের মতো ঢেকে দিব। তারপর সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর 2-3 মিনিট রেখে আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে আমি উঠিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন। দেখুন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে দেখুন আমার তরকারিগুলো দেখতে কত লোভনীয়, কত সুন্দর, কত লাল টুকটুকে একটা কালার আসছে। আপনারা প্লিজ এভাবে একবার রান্না করে খাবেন। বাই বাই, চলে আসবে।